আমি ইংরেজিতে অনেক দুর্বল। টফেল প্রিপারেশন নিতে চাচ্ছি অথবা নেওয়া শুরু করেছি টুকটাক। এখন কোথা থেকে কি করব বুঝে উঠতে পারছি না। আমার একটা স্টাডি প্ল্যান দরকার। স্যার, আপনি কি আমাকে হেল্প করতে পারেন? এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন, আপনি একজন প্রফেশনাল পার্সন অথবা আপনি একজন স্টুডেন্ট, যেই হয়ে থাকেন না কেন, অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে থাকেন যে স্যার একটা স্টাডি প্ল্যান করে দেন, প্রতিদিন আসলে কতক্ষণ সময় কোন কোন টপিক পড়া উচিত, কিভাবে পড়া উচিত। তো তারই উদ্দেশ্যে আজকের এই লেসনটা মেক করে আজকে আপনাদেরকে একটা ফুল প্রুফ প্ল্যান করে দিব 3 মান্থসের, যারা ইংরেজিতে একেবারে দুর্বল তাদের জন্য। প্রথম মাস কী কী পড়াশোনা করবেন, দ্বিতীয় মাস কী কী পড়াশোনা করবেন এবং তৃতীয় মাস কী কী পড়াশোনা করবেন, ফাইনালি আপনি এক্সাম পর্যন্ত কীভাবে যাবেন এবং সেগুলো করতে যেয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL Bangladesh, number one platform in Bangladesh for TOEFL preparation. We are trying to make your TOEFL journey easy. আপনার টোফেল জার্নিকে সহজ করাই আমাদের একমাত্র উদ্দেশ্য এবং আমরা সেই উদ্দেশ্যে চেষ্টা করে যাই। আপনি যদি আমাদের সাথে 24/7 কানেক্টেড থেকে টোফেল প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি টোফেল মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, কেন আছেন, কিভাবে আছেন, কী অবস্থায় আছেন, এবং আপনি যদি টোফেল রেজিস্ট্রেশন করেন এই ঝামেলায় থাকেন, হোম এডিশন দিবেন, রেজিস্ট্রেশনের পেমেন্ট করতে পারছেন না, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলুন উইদাউট ওয়েস্টিং টাইম আপনাদের নিয়ে যে কম্পিউটার স্ক্রিন এবং টোটাল প্ল্যানগুলো আলোচনা করে নিয়ে আসি। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা একজন দুর্বল শিক্ষার্থীর টোফেল পরীক্ষায় এসে 90 কীভাবে পাবে আউট অফ 120 এর ভিতরে 3 মাসের একটি স্টাডি প্ল্যান শেয়ার করব। যারা একেবারে দুর্বল, বেসিক লেভেল যারা আছে তাদের জন্য হচ্ছে এই স্টাডি প্ল্যানটা। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। টোফেল 90 স্কোরের জন্য 3 মাসের স্টাডি প্ল্যানে আমাদের যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে সময়সীমা 3 মাস, লক্ষ্য হচ্ছে 90 স্কোর এবং প্রতিদিনের সময় 3 থেকে 4 ঘন্টা অ্যাভারেজ, এই টাইমটা আপনাকে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে মাস 1, প্রথম মাসে আমাদের হচ্ছে ভিত্তি গঠন করতে হবে, বেসিক্স অ্যান্ড ফাউন্ডেশন এগুলো তৈরি করতে হবে। প্রথমেই হচ্ছে আমরা যদি রিডিংয়ের ক্ষেত্রে আসি, পড়ার দক্ষতা উন্নয়ন, এই ক্ষেত্রে আমরা কী করব? নাম্বার 1, প্রতিদিন 2টি সহজ আর্টিকেল, যেমন বিবিসি, ন্যাশনাল জিওগ্রাফিক, এগুলো থেকে পড়ুন। 2টা আর্টিকেল পড়তে হবে, মাস্ট বি এভরিডে। একটা আর্টিকেলের ওয়ার্ড লেন্থ মিনিমাম 1K হওয়া উচিত, তার মানে হচ্ছে 1000 ওয়ার্ড একটা আর্টিকেল মিনিমাম থাকা উচিত। এরপরে হচ্ছে অজানা শব্দ নোট করুন এবং তাদের অর্থ শিখুন। এই যে 1K ওয়ার্ড আপনি পড়লেন, এখানে সবগুলো ওয়ার্ড আপনার পরিচিত না, তো এখান থেকে আপনি যে অপরিচিত ওয়ার্ডগুলো আছে সেগুলো হচ্ছে নোট করুন এবং তাদের অর্থ শিখুন। টোফেল রিডিং প্যাসেজের সাথে পরিচিত হন। টোফেলের যে বেসিক রিডিং প্যাসেজ আছে বা টোফেল স্ট্যান্ডার্ডের যে এক্সাম আছে, এক্সামের যে স্যাম্পল কোয়েশ্চেন আছে সেগুলোর সাথে পরিচিত হন। ওকে, এবার আসি আমরা লিসনিংয়ের ক্ষেত্রে। টেড টক্স, বিবিসি লার্নিং অ্যান্ড VOA, দ্যাট মিনস ভয়েস অফ আমেরিকা, এগুলো শুনুন। এগুলো আপনাকে রেগুলার শুনতে হবে, প্রতিদিন মিনিমাম হচ্ছে 30 মিনিটস। ওপরে যদি সময় আরও বেশি থাকে তাহলে আরও বেশি। তারপর শোনা শেষে মূল বক্তব্য লিখে রাখুন। যা শুনেছেন সেটাকে সামারি করুন এবং আপনি সেগুলো নোট করার চেষ্টা করুন। এটা একটা প্র্যাকটিস, যাতে আপনি যা শুনেছেন সেটা ধরে রাখার চেষ্টা করেন। প্রতিদিন 30 থেকে 45 মিনিট টোফেল লিসনিং অনুশীলন করুন। টোফেলের যে লিসনিং আছে সেখান থেকে সেগুলো করার চেষ্টা করুন। আচ্ছা, ওকে। এরপর যদি আমরা স্পিকিংয়ের ক্ষেত্রে আসি, কথার দক্ষতা উন্নয়ন, প্রতিদিন নিজের সম্পর্কে 2 থেকে 3 মিনিট কথা বলার অভ্যাস করুন। ডেসক্রাইব আ প্লেস, পার্সন, ইভেন্ট, এই ধরনের টপিক বেছে নিন। শব্দ উচ্চারণের উপর গুরুত্ব দিন। মোট কথা হচ্ছে জোরে জোরে উচ্চারণ করে রিডিং পড়ুন। মনে মনে মন্ত্র না পড়ে জোরে জোরে উচ্চারণ করে রিডিং পড়ুন। ওকে, এরপরে আসছে হচ্ছে আপনার রাইটিং, লেখার দক্ষতা উন্নয়ন। প্রতিদিন একটি ছোট প্যারাগ্রাফ লিখুন। প্রতিদিন একটি ছোট প্যারাগ্রাফ লিখুন, একটি ছোট প্যারাগ্রাফ। তো এখানে আপনার মিনিমাম ওয়ার্ড হওয়া উচিত 500 ওয়ার্ডস, মানে একটা ছোট প্যারাগ্রাফ যে কোনো টপিক হতে পারে। সাধারণ টপিক যেমন মাই ফেভারিট বুক, আ প্লেস আই ভিজিটেড, এই ধরনের বিষয় নিয়ে লিখুন। ব্যাকরণ ও বাক্য গঠনের ভুল শুধরানোর জন্য গ্রামারলি অথবা হেমিংওয়ে এডিটর ব্যবহার করুন। দুইটার যে কোনো একটা অ্যাপ আপনি ব্যবহার করতে পারেন। ওকে, ঠিক আছে। এরপরে আসছে হচ্ছে পরীক্ষা ফরম্যাটের সাথে পরিচিত হওয়া। এটা হচ্ছে দ্বিতীয় মাস। প্রথম মাসে আমরা বেসিক গঠন করলাম, এগুলো হচ্ছে 4টা মডিউলের বেসিক কীভাবে আমরা তৈরি করব। তারপর দ্বিতীয় মডিউলে আমি যদি আসি, দ্বিতীয় মাসে, সেটা হচ্ছে রিডিং প্র্যাকটিস। প্রতিদিন 2টি টোফেল রিডিং প্যাসেজ পড়ুন ও প্রশ্নের উত্তর দিন। মিনিমাম 2টা প্যাসেজ সলভ করতে হবে এভরিডে। স্কিমিং ও স্ক্যানিং কৌশল শিখুন। দ্রুত মূল তথ্য খুঁজে বের করা, তো এটা নিয়ে ডিটেল লেসন আসবে, তো আমরা সেগুলো খুব দ্রুতই সেগুলোতে যাব। টাইম ম্যানেজমেন্ট অনুশীলন করুন, সময়ের ভিতরে যেন আমরা করতে পারি। ওকে, লিসনিং প্র্যাকটিস, প্রতিদিন 2টি টোফেল
লিসনিং সেকশন অনুশীলন করুন, মিনিমাম 2টা। নোট নেওয়ার কৌশল শিখুন, সংক্ষিপ্ত ও কার্যকর নোট। লেকচার এবং কথোপকথন অনুশীলন করুন। আপনারা জানেন টোফেলে 2 ধরনের অডিও থাকবে, লেকচার এবং আরেকটা হচ্ছে কনভারসেশন। ওকে, এরপরে আসছে হচ্ছে আপনার স্পিকিং প্র্যাকটিস। টোফেল স্পিকিং টাস্ক অনুযায়ী উত্তর দেওয়া শুরু করুন। নিজেকে রেকর্ড করুন ও ভুলগুলো বিশ্লেষণ করুন। একজন স্পিকিং পার্টনার খুঁজে নিন, বন্ধু বা অনলাইন টিচার, যে কারো মাধ্যমে আপনি স্পিকিং প্র্যাকটিসগুলো করতে পারেন। ওকে, এরপর আসছে হচ্ছে রাইটিং প্র্যাকটিস। প্রতিদিন একটি টোফেল ইন্ডিপেন্ডেন্ট রাইটিং টাস্ক লিখুন। 5 প্যারাগ্রাফের স্ট্রাকচার মেনে লিখুন। ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ, কনক্লুশন। ওকে, তো বডি প্যারাগ্রাফে আবার 2টা অংশ থাকবে, বডি 1, বডি 2। টাইমিং মেনটেন করুন, 30 মিনিটের মধ্যে লেখা যেন শেষ হয়, কারণ রাইটিংয়ের ক্ষেত্রে আপনার টোফেলে আপনি সময় পাবেন কতক্ষণ? 30 মিনিটস। ওকে, 30 মিনিটস যদিও না, 1 মিনিট কম, 29 মিনিটস পাবেন। ওকে, এরপরে আমরা আসতেছি পূর্ণাঙ্গ প্রস্তুতি ও মক টেস্ট, ফাইনাল প্রেপ। এটা হচ্ছে মাস 3, মানে 3য় মাসে, অ্যান্ড মক টেস্ট। রিডিং অ্যান্ড লিসনিং, প্রতিদিন একটি সম্পূর্ণ রিডিং। লিসনিং সেকশন অনুশীলন করুন, টাইমিং ঠিক রেখে উত্তর দিন। এরপর হচ্ছে স্পিকিং। প্রতিদিন টোফেল স্পিকিংয়ের 4টি টাস্ক প্র্যাকটিস করুন। শব্দ ভাণ্ডার ও ফ্লুয়েন্সির উপর গুরুত্ব দিন, তার মানে লেক্সিক্যাল রিসোর্স এবং ফ্লুয়েন্সি। উত্তর গঠনের স্ট্র্যাটেজি তৈরি করুন, কীভাবে আপনি উত্তরকে এগিয়ে নিয়ে যেতে পারেন। ওকে, এরপরে আসতেছে হচ্ছে আপনার রাইটিং। প্রতিদিন একবার ইন্ডিপেন্ডেন্ট ও ইন্টিগ্রেটেড রাইটিং অনুশীলন করুন। এরপরে আসতেছে হচ্ছে আপনার একজন শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির কাছে রিভিউ করান, কারণ আপনার রিভিউটা দরকার। রাইটিংয়ে নিজের ভুল নিজে বোঝা যায় না। এরপর আসতেছে হচ্ছে মক টেস্ট। প্রতি সপ্তাহে একটি সম্পূর্ণ টোফেল মক টেস্ট দিন। ভুল বিশ্লেষণ করুন এবং দুর্বল দিকগুলো নিয়ে কাজ করুন। পরীক্ষার চাপ সামলানোর কৌশল শিখুন। হাউ টু হ্যান্ডেল দ্য এক্সাম স্ট্রেস, এটা নিয়েও একটা বিষয় আছে। অতিরিক্ত পরামর্শ, এগুলো হচ্ছে এক্সট্রা টিপস আপনাদের জন্য। প্রতিদিন 5 থেকে 10টি নতুন টোফেল শব্দ শিখুন। গ্রামার, ব্যাকরণের সাধারণ ভুলগুলো চিহ্নিত করুন। টাইম ম্যানেজমেন্ট, পরীক্ষার সময় বাঁচানোর জন্য কৌশল শিখুন। রিল্যাক্স অ্যান্ড স্টে কনফিডেন্ট, পরীক্ষার দিন ভালো ঘুমান ও আত্মবিশ্বাসী থাকুন। এভাবে নিয়মিত অনুশীলন করলে টোফেলে 90+ স্কোর করা সম্ভব ইনশাল্লাহ। তো আপনাকে অবশ্যই সেই অনুযায়ী চলার চেষ্টা করতে হবে। এতক্ষণ পর্যন্ত আপনার টোটাল একটা প্ল্যান দেখলেন। এবার একটু আসি, আপনি প্রথম দিন যখন শুরু করবেন, when you start for the first time or first day, you are gonna be fully motivated. After that you are going to lose your motivation slowly. ধীরে ধীরে আপনি আপনার মোটিভেশন হারাতে থাকবেন এবং পড়ার প্রতি আগ্রহটা কমতে থাকবে, এবং which is really normal, absolutely fine. এটা সবার ক্ষেত্রে সেম, আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে সেম। এখন যেহেতু আমাদের ব্রেন ফাংশন করে হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড, আমাদের ব্রেন সবসময় যে জিনিসের রেজাল্ট দ্রুত পাওয়া যাবে, কাছাকাছি হবে বা তাড়াতাড়ি পাবো, সেক্ষেত্রে মনোযোগ দেয় বেশি। তো আপনার ক্ষেত্রেও এই ধরনের হওয়ার সম্ভাবনাটা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন আপনাকে খুবই স্ট্রিক্টলি আপনার মাথায় এটা গেঁথে নিতে হবে যে আমাকে 3 মাস সময় একটানা দিতে হবে। স্যার বলেছে 90 ডেজ আমাকে একটানা সময় দিতে হবে। এর বাহিরে আপনাকে দ্বিতীয় চিন্তা করা যাবে না। আপনার যতই কষ্ট হোক, মন যতই খারাপ লাগুক, যতই টায়ার্ডনেস লাগুক, যতই মেজাজ খারাপ থাকুক, আপনাকে কনসিস্টেন্সি রক্ষা করে পড়াশোনা করতে হবে। আপনাদেরকে আমি যে মেথড বলেছি, যে রিসোর্স ম্যাটেরিয়ালস বলেছি, আপনারা এই রিসোর্স থেকে শুনবেন, এই রিসোর্স থেকে পড়বেন, সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেট অপশন হোয়াটসোএভার। এর বাহিরে আমি কোনো কিছু শুনতে চাই না। যদি আপনারা সেগুলো ঠিকঠাক মতো ফলো করেন এবং এই প্রবলেমটাকে বিশেষ করে আপনি কাটিয়ে উঠতে পারেন, এরপরে যদি আপনার কোনো ইস্যু থাকে, বুঝে উঠতে পারছেন না কোনো স্পেসিফিক কোয়েশ্চেন টাইপ, প্লিজ ফিল ফ্রি টু শেয়ার টু আওয়ার গ্রুপ। আপনি আমাদের ফেসবুক পেজ, গ্রুপে আমাদেরকে জানাতে পারেন, ভিডিও কমেন্টে জানাতে পারেন। আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর এই লেসনটা যদি আপনাদের সামান্যতম উপকার মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। Let's meet you some other video. Till then, have a nice time. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.